হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো TTADC মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে রিক্রুটমেন্টের পরীক্ষাটা, যেটা তোমাদের অলরেডি মার্চে হয়ে যাওয়ার কথা ছিল, ওটা কিন্তু রিশিডিউল হয়ে ওটার ডেট আপাতত 16ই জুন বলা হচ্ছে। কিন্তু একটা ভিতরগত খবরে আমরা জানতে পেরেছি যে পরীক্ষাটা কিন্তু অ্যাকচুয়ালি হবে 9ই জুন। তোমরা সবাই 9th জুনের জন্য রেডি হয়ে যাও। অফলাইন এক্সাম হবে, তোমাদের একটা ওএমআর শিট দেওয়া হবে, এমসিকিউ টাইপের পেপার হবে। আগরতলা প্লাস খুমলুং এরিয়ার মানে এডিসি এরিয়ার আন্ডারে বিভিন্ন মানে যে সরকারি স্কুলগুলো আছে ওইগুলোতে তোমাদের সেন্টার পড়বে। ঠিক আছে, প্রথমে কথা ছিল খুমপুই একাডেমি মেইন আর এনেক্সার বিল্ডিং এ মানে মিলিয়ে নেওয়া হবে পরীক্ষাটা, কিন্তু দেখা গেছে 30 থেকে 35 হাজার ক্যান্ডিডেট টোটাল অ্যাপ্লাই করেছে। তার জন্য সংখ্যাটা হিউজ। তার জন্য আগরতলা সহ বিভিন্ন এরিয়ার সরকারি স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তার জন্য 9th জুন, যেটা নাকি একটা রোববার, ওই দিন কিন্তু এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। 110টা পোস্টে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের যেই TTADC অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেই নিয়োগ বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তিটা যেটা বেরিয়েছিল ওটার পরীক্ষাটা। ঠিক আছে, সো তোমরা যদি ওই হিসেবে চিন্তা করো, তোমরা বলতে পারো রাফলি 1 মান্থের মতো তোমাদের টাইম আছে। রাফলি কি আছে, 1 মাসের মতো, মানে প্রপারলি মে মাসটাই তোমাদের কাছে আছে। আমি এপ্রিলের মাসটা ইলেকশনের জন্য ছেড়ে দিলাম। মে মাসটাই তোমাদের কাছে আছে সিলেবাসটা শেষ করার জন্য। আর 10 থেকে 15 দিন তোমাদের হাতে রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য, প্লাস মক টেস্ট অ্যাটেম্প করার জন্য। এটা অফিসার লেভেলের এক্সাম, মনে রাখবে। তোমরা কিন্তু ভুল করবে যদি তোমরা জাস্ট এমসিকিউ ফরম্যাটে কোনো সাবজেক্ট কমপ্লিট করে তোমরা যদি বলো যে একটা সাবজেক্ট মানে কোনোখান থেকে তোমরা যদি নোটস পড়ো যে একটা সাবজেক্ট ধরো হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ওখান থেকে তোমরা পড়লে 100টা এমসিকিউ, ওইগুলোর থেকে কমন আসবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন কিন্তু দুনিয়া অনেক অ্যাডভান্স। ঠিক আছে, তার জন্য যে মানে গুগলে টাইপ করে মডার্ন হিস্ট্রি এমসিকিউ কোশ্চেন্স তুলে ওইগুলো কপি করে পেস্ট করে 100টা কোশ্চেন বানিয়ে কিন্তু ওইগুলো কিন্তু বলে না ফুল সিলেবাস নোটস। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে অফিসার লেভেলের এক্সাম। ঠিক আছে, তাই ডিটেল প্রত্যেকটা টপিক তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হবে। এটা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখো। গ্রুপ ডি আর গ্রুপ বি আর গ্রুপ এ সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে অনেক ডিফারেন্স। তোমরা যদি ডিফারেন্সটা না বুঝতে পারো দেন বুঝে নাও। ঠিক আছে, গ্রুপ ডি বা গ্রুপ সি পরীক্ষায় অনেক সময় এমসিকিউ টাইপের পড়লে কমন পড়ে যায়, কিন্তু তোমরা যখন এত বড় একটা পোস্টের পরীক্ষা যখন দেবে তখন এমসিকিউ টাইপ পড়লে কাজে লাগবে না। 30 থেকে 35 হাজার ক্যান্ডিডেট, এমনই যদি এতই সোজা কোশ্চেন হতো যে নেটে ইন্টারনেটে পাওয়া 10-12টা কোশ্চেন পড়ে গেলেই তোমাদের হয়ে যেত, তাহলে তো সবাই পেয়ে যাবে পরীক্ষাটা, তাই না? তাই ডিটেলসে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। তার জন্য তোমাদের ওই রকম সোর্সেস কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে যেহেতু 1 মাস সময়, যারা এখনো শুরু করনি পড়া, তোমরা কি করে সিলেবাসটা যেটা দেওয়া চাকরির অ্যাডটাতে যেটা সিলেবাস দেওয়া, ওই সিলেবাসটা ধরে এভরিথিং A to Z সমস্ত কিছু শেষ করা এখন পসিবলই না। ঠিক আছে, যদি তোমরা আগে না পড়াশোনা করে থাকো, কারণ বেশি দিন সময় নেই। তো আমরা তোমাদের বলে দেব এই সিলেবাসের 100% সিলেবাসের মধ্যে থেকে 50 to 60% যে সিলেবাস থেকে কোশ্চেন আসে, ওই জায়গাগুলো তোমাদের আমরা ধরিয়ে ধরিয়ে বলে দেব যে কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে, আর কমপ্লিট ট্রিক্স আর শর্টকাট টপিকসগুলো বলে দেব যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তোমরা অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নিতে পারো যারা আগে কোনো প্রিপারেশন নাওনি এই পরীক্ষাটার ফেস করার। এর সাথে আমরাও কিন্তু মক টেস্ট ফুল লেংথ মক টেস্ট আমরা এরই মধ্যে লঞ্চ করব। মেবি মানে উইদিন দিস মান্থ আমরা লঞ্চ করে দেবো। আমাদের কাছে রেডি আছে। একদম যেভাবে তোমাদের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটা হবে সেম ভাবে একদম ডিটো সাবজেক্ট ওয়াইজ একদম টেস্ট তোমরা দিতে পারবে। ঠিক আছে, সো এটার জন্য কিছুদিন ওয়েট করো। আমাদের কাছে রেডি আছে, জাস্ট ইলেকশনটার পিরিয়ডটার জন্য আমরা কিছুদিন এটাকে
মানে ডেটটাকে আমরা পোস্টপোন করেছি। ইলেকশনটা শেষ হলেই আমরা সাথে সাথেই লঞ্চ করে দেবো কমপ্লিট ফুল লেন্থ মক টেস্ট, নট অনলি টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বাট ইলেকশন ইন্সপেক্টর, তারপর তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সমস্ত পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, সব কিছুর মক টেস্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা অলরেডি জানো সবগুলো পরীক্ষার ফুল সিলেবাস নোটস আমাদের কাছে আছে, এখন মক টেস্টও আমরা আস্তে আস্তে সবগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। ভেরি ভেরি ইনফরমেটিভ আর ইউজফুল ভিডিও। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই টিটিএডিসি এসজেডডিও বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার পরীক্ষাটা সামনে দেবে, ওদের কাছে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সবাই যাতে এই ভিডিওটা দেখে এই গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশনটা যাতে জেনে নিতে পারে যে কোন কোন টপিকসগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স ওনারা জিজ্ঞেস করতে পারে ইন দ্য এক্সাম। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরি জব আপডেটস, তারপরে তোমাদের যেমন ত্রিপুরা সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন, ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষার লেটেস্ট আপডেটস, রেজাল্ট সংক্রান্ত আপডেট, এডমিট কার্ড সংক্রান্ত আপডেট, কাট অফ সংক্রান্ত ইনফরমেশন, নতুন চাকরি বেরোলে ওটার ইনফরমেশন, সবকিছু তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনে পেয়ে যাবে। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, সমস্ত আপডেটস, লেটেস্ট আপডেটস টাইম টু টাইম পেতে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার যদি ইচ্ছা হয় তোমরা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেটস আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আমাদের কাছে আছে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো আপকামিং দিনে ত্রিপুরাতে শিডিউলড আছে, এসএসসি, রেলওয়ে, ব্যাংক, সমস্ত কিছুর কমপ্লিট ফুল সিলেবাস, টপিক ওয়াইজ নোটস। এখন বেঙ্গলি নিউ ইয়ার উপলক্ষে একটা ডিসকাউন্ট অফারও চলছে। সো তোমরা, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। সো তোমরা যদি আমাদের থেকে এই অফারে নিয়ে নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা প্রথম দেখে নাও যে সিলেবাসটা কি হবে। তো যে এই সিলেবাসটা যখন জব অ্যাডটা বেরিয়েছিল তখন এই সিলেবাসটা ছিল। দেখো এখানে কি বলেছে, যারা তোমরা কিছুই পড়নি তোমাদের জন্য আমরা বলছি, রিটেন এক্সামে মানে তোমাদের একটা পেপার হবে। একটা পেপার কি হবে মনে রাখবে, 100 মার্কের পরীক্ষা হবে। ওভারঅল 100 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ। একটা কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে, তোমাদের রাইটটা ক্লিক করতে হবে বা টিক করতে হবে, বা তোমাদের যে ওএমআর শিটটা দেবে ওটাতে যেই সার্কেলটা করা থাকবে ওটাকে ব্ল্যাক মানে কালো কালারের কলম দিয়ে ওটাকে রাউন্ড করে দিতে হবে, যেই অপশনটা তোমাদের ঠিক মনে হবে। সো 100 মার্কের তোমরা পরীক্ষা দেবে, এমসিকিউ টাইপ, ওএমআর শিটে 2 ঘন্টা ডিউরেশনের, 9 জুন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, বিভিন্ন সরকারি স্কুলগুলোতে ত্রিপুরা তোমাদের সেন্টার পড়বে। এইবার সিলেবাস কি কি থাকবে দেখে নাও। জেনারেল ইংলিশ, ইংলিশ থাকবে তোমাদের 20 মার্কের। এবার ইংলিশ থেকে তোমরা কি কি পড়বে চলো আমরা তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে ইংলিশের কোন কোনগুলো, যেগুলো যেগুলো আমরা বলবো ওইগুলো সবগুলো টপিক ওয়াইজ 10টা 15টা করে এমসিকিউ দেওয়া আছে। আর এটা শুরু হওয়ার আগে মানে বেসিক নলেজ যতটুকু দরকার ওই টপিকের মানে ওই টপিক থেকে মানে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক জিজ্ঞেস করলে বা কোনো জাম্বলিং ওয়ার্ডস জিজ্ঞেস করলে বা সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করলে সবগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি আমাদের নোটসগুলোতে। সো মনে রাখবে, হাউ টু স্মার্টলি স্টাডি ইম্পর্টেন্ট টপিকস ফ্রম দিস এক্সাম ফর দিস এক্সাম। প্রথম আমরা শুরু করছি ইংলিশ দিয়ে। ঠিক আছে, তোমরা একটু লিখে রাখো, ভালো করে শুনবে। ইংলিশে তোমাদের 20 মার্কস, তো এটাকে কিন্তু ভাগ ভাগ করে অনেকগুলো টপিকসে দেবে। নাম্বার 1 হচ্ছে তোমাদের প্রথম দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কি দিয়ে, প্রিপোজিশন বা আর্টিকেল দিয়ে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলবে প্রিপোজিশন বা আর্টিকেলস দিয়ে। এটাতে 5টা কোশ্চেন থাকতে পারে, ইকুয়ালস টু 5 মার্কস। ঠিক আছে, প্রিপোজিশন বা আর্টিকেলস দিয়ে। যেমন তোমরা বলতে পারো, একটা বলে দেবে he traveled all dash the world when he was 80 years old। ঠিক আছে, আনসার হবে এখানে ওভার। এখানে তোমরা প্রিপোজিশন বসালে, সেম ভাবে আর্টিকেল বসানোর জন্য অপশন থাকবে, তোমাদের কারেক্ট অপশনটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রিপোজিশন আর আর্টিকেল বসাতে হবে বা বসাতে বলবে, এই টপিক থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, 5 মার্কস তোমরা ধরে রেখে দাও। এগুলো একসাথেই বলে, অনেক সময় আবার আলাদা আলাদা প্রিপোজিশন আর্টিকেল জিজ্ঞেস করে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স জাম্বলিং। সেন্টেন্স জাম্বলিং টপিক থেকে তোমাদের 4টে কি 5টা কোশ্চেন থাকতে পারে, মানে
পি ধরো একটা সেন্টেন্স দিয়ে দিল, কিউ একটা সেন্টেন্স দিয়ে দিল, আর একটা সেন্টেন্স দিয়ে দিল, এস একটা সেন্টেন্স দিয়ে দিল, বললো যে কোন সেন্টেন্সটার পরে কোন সেন্টেন্সটা আসলে একটা মিনিংফুল চারটা মিলে সেন্টেন্স হবে, ওটা তোমরা সাজিয়ে দেখাও, ওই রকম জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে জাম্বলিং সেন্টেন্সেস, ঠিক আছে। নেক্সট তোমাদের জিজ্ঞেস করতে পারে কি ইডিয়ামস বা ফ্রেজেস। কি বলেছি? ইডিয়ামস বা ফ্রেজেস, ঠিক আছে। যেমন তোমাদের বলতে পারে কোনো একটা তোমাদের ওয়ার্ড দিয়ে দেবে, ওয়ার্ডের মধ্যে একটা এমন থাকবে, যেমন কোনো একটা ওয়ার্ড আছে ধরো এটার মধ্যে লেখা আছে অ্যাবাভ বোর্ড, এটার মানে হচ্ছে অনেস্ট বা ওপেন, এই রকম টাইপের তোমাদের এই ওয়ার্ডটা কি বোঝায় ওই রকম ইডিয়ামস এন্ড ফ্রেজেসের তোমাদের কিন্তু এক্সাম্পল থাকতে পারে, ঠিক আছে। আমাদের নোটসগুলোতে সমস্ত কিছু ইডিয়ামস এন্ড ফ্রেজেস যেগুলো জেনারেলি জিজ্ঞেস করা হয় ওগুলো সবগুলো আমরা ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। মানে জেনারেলি যে সমস্ত পরীক্ষাতে হয় জেনারেল ইংলিশের ইডিয়ামস এন্ড ফ্রেজেসে যা কোশ্চেন জিজ্ঞেস করা হয় ওগুলো আমরা ইনক্লুড আমরা করে দিয়েছি, ঠিক আছে। এইবার ইডিয়ামস এন্ড ফ্রেজেসের পরে, ইডিয়ামস এন্ড ফ্রেজেসের পরে তোমাদের যেটা থেকে কোশ্চেন আসবে ওটা হচ্ছে কি সিনোনিমস আর অ্যান্টোনিমস, ঠিক আছে। কি বলেছি? সিনোনিমস আর অ্যান্টোনিমস। সিনোনিমস মানে একটা ওয়ার্ড দিয়ে দেবে, এটা নিয়ারেস্ট মিনিং ওয়ার্ড কোনটা তোমাদের ওখানে মানে রাউন্ড করতে হবে বা টিক করতে হবে। অ্যান্টোনিম মানে ওটার অপোজিট ওয়ার্ড কোনটা ওটা টিক করতে হবে। এখন সিনোনিম অ্যান্টোনিম প্রচুর আছে, ঠিক আছে, প্রচুর আছে। আমরা আমাদের নোটসগুলোতে 100 থেকে 150 সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিচ্ছি, যেগুলো জেনারেলি টিপিএসসি, এসএসসি, ব্যাংক এক্সামসগুলোতে জিজ্ঞেস করা হয়। ওইগুলো থেকে যদি রিপিট হয়, রিপিট হওয়ার চান্সই বেশি, কারণ ওইগুলোই রিপিট হয় বারবার, ঠিক আছে। সো তোমাদের কমন পড়বে। এখন সিনোনিম অ্যান্টোনিমস কিন্তু ম্যাক্সিমাম লোকের কি হয় 5টা দিলে 2-3টেই কমন পড়ে। ইন দ্যাট কেস সিনোনিম অ্যান্টোনিমস পড়ে তোমরা টাইম নষ্ট করো না, ঠিক আছে। যদি পড়ার মধ্যে পরে আনসার করবে, না হলে ছেড়ে দিয়ে আসবে। যদি নেগেটিভ মার্কস তো কিছু মেনশন নেই, কিন্তু এই পরীক্ষাটার জব একটাতে নেগেটিভ মার্কস থাকবে, তার মানে নেগেটিভ মার্কস না থাকারই চান্স। যদি নেগেটিভ মার্কস না থাকে কোনো কিছু নেভার লিভ এনি কোশ্চেন, কোনো আনসার বা কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, ঠিক আছে। সো এবার সিনোনিমস অ্যান্টোনিমস গেল। এইবার তোমাদের নেক্সট টপিক কি আসতে পারে? নেক্সট টপিক তোমাদের আসতে পারে যেমন একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে। কি বলেছি? একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, মানে একটা প্যাসেজ, একটা লম্বা প্যাসেজ দিয়ে দেবে, এটার থেকে 5টা কোশ্চেন বলবে, তোমাদের আনসার করতে হতে পারে, ঠিক আছে। কি বলেছি? আনসার করতে হতে পারে। এটা একদম ইজি, প্যাসেজটা পড়লেই তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। লাস্ট তোমাদের যেটা জিজ্ঞেস করতে পারে ওটা কি? ওটা জিজ্ঞেস করতে পারে ফাইন্ডিং নিয়ারেস্ট ইন মিনিং। কি বলেছি? ফাইন্ডিং নিয়ারেস্ট ইন মিনিং, নিয়ারেস্ট ইন মিনিং, ঠিক আছে। মানে তোমাদের বলতে পারে, ধরো একটা এক্সাম্পল আমি দিলাম যে দ্য ক্যাপ্টেন, বা তোমরা বলতে পারো যে হি ইজ সাচ এ লিডার দ্যাট হিজ অ্যাকশনস আর কন্টেজিয়াস। হি ইজ সাচ এ লিডার, কি বলেছি? হি ইজ সাচ এ লিডার দ্যাট হিজ অ্যাকশনস, দ্যাট ইজ অ্যাকশনস আর কন্টেজিয়াস। এবার কন্টেজিয়াসটা আন্ডারলাইন হলো, এটা নিয়ারেস্ট ইন মিনিং কি, বা তোমরা বলতে পারো সিনোনিম কি, ওইভাবেও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এই নিয়ারেস্ট ইন মিনিং তোমরা কন্টেজিয়াসের যেমন নিয়ারেস্ট ইন মিনিং হবে ট্রান্সমিটেবল, ওই রকম ভাবে তোমাদের এক্সাম্পলস কিন্তু দিতে পারে। যেমন নিয়ারেস্ট ইন মিনিং দিতে পারে, অপোজিট ইন মিনিংও কিন্তু দিতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেক ধরনের জিনিসও জিজ্ঞেস করতে পারে। কি জিজ্ঞেস করতে পারে? ওটা হচ্ছে ফাইন্ড কারেক্ট স্পেলিং। ফাইন্ড কারেক্ট স্পেলিং। মনে রাখবে, বারবার বলছি, টিটিএডিসি এগ্রি অফিসার এক্সামেও দেখেছিলাম, ইঞ্জিনিয়ারের এক্সামেও দেখেছিলাম, ইংলিশ কোশ্চেন পেপার হেভি টাফ হয়েছিল। ইংলিশটা তোমরা একটু ভালো করে পড়ে যাবে, ইংলিশ পেপারটা একটু টাফ হওয়ার চান্স আছে, ঠিক আছে। এখানে কারেক্ট স্পেলিং বলতে ধরো তোমাদের দিয়ে দিল সিউডোনিম, সিউডোনিম দিয়ে দিল। তারপর তোমাদের যেমন এই সিউডোনিমটাকে পিএসইউ ডিও এনওয়াইএম দিয়ে দিল, পিএসইউ ডিও এনওয়াইএম দিল, আরো 3-4টে অপশন দিল। তোমাদের বলবে কোনটা এটার মানে সঠিকভাবে কোনটা লেখা, ওটা তোমাদের ক্লিক করতে হবে। ওই রকম টাইপের কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। এইবার আরেকটা জিজ্ঞেস করতে পারে কি আইডেন্টিফাই দ্য এরর। আইডেন্টিফাই দ্য এরর, আইডেন্টিফাই দ্য এরর মানে কি? তোমাদের বললো যে একটা সেন্টেন্স দিয়ে দিল, ধরো তোমাদের বললো ইফ পিপল আর শিফটিং টুয়ার্ডস এ গ্রিনার অ্যান্ড মোর ইকো ফ্রেন্ডলি ফিউচার বিফোর কোভিড-19 দ্য প্যান্ডেমিক হ্যাজ জাস্ট স্ট্রেংথেনড দিস মুভ, এইরকম একটা কিছু দিয়ে দিল। তোমাদের প্রত্যেকটা মানে একটা এই যে পুরোটা সেন্টেন্স, এরপরে কিছু কিছু ওয়ার্ডের পরে এখানে একটা ড্যাশ ড্যাশ দেওয়া থাকবে, যেমন এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, ডি, ওই রকম ভাবে দেওয়া থাকবে। তোমাদের বলবে কোন জায়গাটার মধ্যে এরর আছে ওটা তোমরা আইডেন্টিফাই করো। তোমাদের এ, বি, সি বা ডি তোমাদের ওখানে মার্ক করে আসতে হবে, যেগুলো আমরা ট্রান্স দেখেছি টিটিএডিসির বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার
এইবার তোমাদের যেমন পার্টস অফ স্পিচ নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, মানে পারে এখান থেকে। পার্টস অফ স্পিচ তোমরা পড়ে যাবে, যেমন নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাডজেক্টিভ দিয়েও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারে, প্রিপোজিশন অলরেডি বললাম, মানে জেনারেলি প্রিপোজিশন বা আর্টিকেলে জিজ্ঞেস করে, তার জন্য আমরা প্রিপোজিশন বা আর্টিকেলও বললাম। ওখানে বলতে পারে মানে তোমাদের অ্যাডভার্ব বসাতে বলতে পারে, বা তোমাদের ভার্ব বসাতে বলতে পারে, প্রনাউন বসাতে বলতে পারে, আইডেন্টিফাই দ্য নাউনও আসতে পারে। আইডেন্টিফাই দ্য নাউন এগুলো জেনারেলি ইজি, এগুলো আসে না। তবে তোমরা এতটুকু জেনে রাখো, যা যা টপিকস আমরা বললাম জেনারেল ইংলিশের 20 মার্কসের যেখানে লেখা আছে, এর বাইরে কিছু আসবে না। আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো, এই টপিকসগুলো তোমরা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এইবার নেক্সট চলে আসো বাকি 20 মার্কস। 20 মার্কসে কি লেখা আছে? জেনারেল নলেজ এন্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2তে তোমাদের এইবার দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এডিসি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওটাও ইনক্লুড থাকবে, আমরা তোমাদের বলছি। ঠিক আছে, এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে লাস্ট 1 ইয়ার। লাস্ট 1 ইয়ার মানে জানুয়ারি 2023 থেকে শুরু করবে একদম আপ টু তোমাদের জুন মাসে পরীক্ষা হলে ইউ হ্যাভ টু স্টাডি আপ টু এপ্রিল 2024। জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত তোমাদের সমস্ত কনসেপ্ট নখদর্পণে থাকতে হবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে যেগুলো রিলেটেড স্ট্যাটিক জিকে টপিকস আছে ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই মনে রাখবে লাস্ট 1 ইয়ারের পড়তে হবে, কারণ আমরা টিপিএসসি পরীক্ষার ট্রেন্ড দেখেছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি 2023-এ পরীক্ষা হয়, 22-এর বা 21-এরও কিন্তু জিজ্ঞেস করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স। তার জন্য ইউ ক্যান নট ইগনোর, যেহেতু এটা অফিসিয়াল লেভেলের এক্সাম। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লাস ন্যাশনাল প্লাস নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এগুলো তোমরা পড়বে লাস্ট 6 মান্থস। লাস্ট 6 মান্থস বলতে আমরা তোমাদের যেটা বোঝাতে চাইছি, তোমরা যদি অগাস্ট বা সেপ্টেম্বর 2023 থেকে পড়ো আপ টু এপ্রিল 2024, ইট ইজ মোর দেন এনাফ। ঠিক আছে, ইট ইজ মোর দেন এনাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা তোমরা যদি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল প্লাস নর্থ ইস্ট এগুলো মানে পার্টিকুলারলি ডিপ লেভেলে জিজ্ঞেস করা হয় ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বাকি এগুলো জেনারেলাইজড কোশ্চেন জিজ্ঞেস করা হয় ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, এগুলো তোমরা 2023-এর তোমরা যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকেও শুরু করে তোমরা আপ টু এপ্রিল 2024 পর্যন্ত পড়ো, তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। বাট রিমেম্বার, ত্রিপুরার এডিসি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স মানে টিটি এডিসির পার্টটা তোমাদের কিন্তু পড়তে হবে, ভালো করে পড়তে হবে, মানে মানে ফর দ্য লাস্ট 1 ইয়ার। ঠিক আছে, মানে 2023-এর শুরু থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। অনলি কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এখানে, জেনারেল নলেজ বলতে এখানে অনলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনই এখানে আসবে, যেখানে ত্রিপুরার কোশ্চেন থাকবে কিছু, ন্যাশনাল কোশ্চেন থাকবে কিছু, ইন্টারন্যাশনাল কোশ্চেন থাকবে কিছু, আর তোমাদের নর্থ ইস্টে যদি একটা বা দুটো কোশ্চেন থাকে, বিভিন্ন ট্রাইবস নিয়ে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ওইগুলো তোমাদের আসবে। ঠিক আছে, এইবার চলে আসো পার্ট 3। পার্ট 3-তে তোমাদের কি লিখেছে? জেনারেল স্টাডিজ উইচ কভার্স হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশনস অফ দ্য 6th শিডিউল ফিসক্যাল পলিসি অফ দ্য নেশন। 6th শিডিউল এটা তোমরা সবাই জানো। 6th শিডিউল আর ফিসক্যাল পলিসি আমরা অলরেডি ক্লাস করিয়েছি, আমাদের ডেডিকেটেড নোটসও আছে। এগুলো এতটুকু বললেই হবে, যতটুকু আমরা ক্লাস করিয়েছি বা আমাদের নোটসে যতটুকু আছে সমস্ত কিছু ইন ডিটেলসে আমরা একটু ইনক্লুড করেছি, নট এমসিকিউ, কারণ আমরা জানি এটা অফিসিয়াল লেভেলের এক্সাম, এমসিকিউ বললে তোমাদের হবে না। ঠিক আছে, এই পার্টটা তোমরা ছেড়ে যাও, স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশনস অফ দ্য 6th শিডিউল ফিসক্যাল পলিসি অফ দ্য নেশন। এখানে তোমরা এই জায়গাটা যদি আরেকটা জিনিস ঢোকাতে চাও, তোমরা ইন্ডিয়ান পলিটিটাও তোমরা এখানে ঢুকিয়ে নিতে পারো। এবার আমরা প্রথম বলবো ইন্ডিয়ান পলিটি থেকে উইদিন দিস শর্ট পিরিয়ড অফ টাইম তোমাদের কি পড়তে হবে। ইন্ডিয়ান পলিটি প্রথম তোমরা 3টে জিনিস পড়ো। একটা হচ্ছে আর্টিকেলস, ইম্পর্টেন্ট আর্টিকেলস, যে সমস্ত আর্টিকেলসগুলো যেমন 370 যেগুলো নিউজে আছে ওই সমস্ত আর্টিকেলসগুলো পড়ো। তারপর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টসগুলো পড়ো, সংশোধনগুলো পড়ো। তারপর শিডিউলসগুলো পড়ো। ঠিক আছে, এগুলো একদম ইজি, শিডিউলস আর পার্টস। ঠিক আছে, তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে কিছু পড়ো। তারপর তোমাদের স্টেটের যেমন গভর্নর আছে, তারপর টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যেটা আছে ওটার মধ্যে যেমন তোমাদের যেমন ডেপুটি প্রিন্সিপাল অফিসার বা চিফ এক্সিকিউটিভ মেম্বার, ওনাদের কি কি ফাংশন, এগুলো আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি একটা ভিডিওতে বা আমাদের নোটসে আছে। ওই পার্টগুলো তোমাদের কিন্তু, এগুলো সবগুলো কিন্তু পলিটির আন্ডারে তোমাদের আসে। টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাও কিন্তু তোমাদের পড়তে হবে এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তারপর স্টেটের যে এক্সিকিউটিভ অথরিটি যেমন গভর্নর, ওনার পারমিশন ছাড়া কিন্তু টিটিএডিসিতে কোনো কিন্তু ল কিন্তু পাস হতে পারবে না। গভর্নর, চিফ মিনিস্টার। ঠিক আছে, তারপর তোমাদের যেমন কোনো মিনিস্টার, তারপর যেমন চিফ জাস্টিস,
তারপর প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপর তোমাদের যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট জাজ, হাইকোর্ট জাজ, হাইকোর্টের কি কি পাওয়ার, সুপ্রিম কোর্টের কি কি পাওয়ার, বাস এতটুকু বললেই তোমাদের হবে। ঠিক আছে, এই ইন্ডিয়ান পলিটি শেষ করতে আশা করি তোমাদের 3-4 দিনের বেশি লাগবে না, যদি তোমাদের কাছে ডেডিকেটেড নোটস যদি থাকে, মানে একদম স্মার্টলি তোমরা যদি পড়াশোনা করো। ঠিক আছে, এইবার আমরা এই পার্টটা শেষ, 60 মার্কসের মধ্যে এই পার্টটা শেষ। এইবার আমরা চলে আসি জেনারেল স্টাডিজ হুইচ কভার হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পিপল অফ দ্য স্টেটস অ্যান্ড আচ্ছা পিপল অফ দ্য স্টেটস। ঠিক আছে, এইবার চলে আসো হিস্ট্রি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রির মধ্যে অনেকগুলো পার্ট আছে, এটার মধ্যে পড়তে হবে তোমার ত্রিপুরার হিস্ট্রি পড়তে হবে, এডিসি হিস্ট্রি পড়তে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো কত বড় সিলেবাস একটা টপিক থেকে। ত্রিপুরা হিস্ট্রির মধ্যে তোমরা কি কি পড়বে? অনলি মডার্ন কিংস পড়ো, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, রত্ন মাণিক্য, উনাদের ব্যাপারে পড়ো, উনাদের কি কি অ্যাকমপ্লিশমেন্টস আছে, উনাদের মানে যে সমস্ত কোশ্চেনগুলো জেনারেলি জিজ্ঞেস করা হয়, যেমন কয়েন্স, উজ্জয়ন্ত প্যালেস, ঠিক আছে, তারপর যেমন তোমাদের লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল, এই সমস্তগুলো, নীরমহল ওনার কে কে বানিয়েছেন, ওই সমস্তগুলোর ব্যাপারে তোমাদের পড়তে হবে। অনলি মডার্ন কিংস ইন দিস শর্ট পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, ত্রিপুরা হিস্ট্রি ওভার। এবার এডিসি এরিয়াটা কি করে ফরমেশন হলো, ওটা শর্ট হিস্ট্রি তোমাদের পড়তে হবে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তবে ত্রিপুরার এই মডার্ন কিংস থেকে প্রচুর কোশ্চেন আসবে, যেহেতু শর্ট টাইম। আমরা তোমাদের বলবো তোমরা ত্রিপুরার এনশিয়ান হিস্ট্রিটা তোমরা কিন্তু ইগনোর করতে পারো। ঠিক আছে, কারণ সময় কিন্তু অনেকটাই লিমিটেড। এইবার তোমরা চলে আসো ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমরা পড়তে পারো 1857 এর ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে 1947 পর্যন্ত। গুগলে লিখলেই তোমরা পেয়ে যাবে, প্লাস আমাদের কাছে নোটসও আছে, পুরোটা পড়তে পারো। এই মডার্ন হিস্ট্রিটাই কিন্তু তোমাদের মেইনলি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে জিজ্ঞেস করবে। আর তোমরা যদি পেছনে যাও আরো, মানে এনশিয়ান হিস্ট্রি তোমরা যদি বলতে যাও, আমি তোমাদের বলে দিচ্ছি মেডিয়েভাল হিস্ট্রি থেকে প্রশ্ন আসার চান্স কম। ঠিক আছে, কি বলেছি, মেডিয়েভাল হিস্ট্রি থেকে প্রশ্ন আসার চান্স কম। যদি আসে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কি কি আসবে তোমাদের, জৈনিজম, বুদ্ধিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন, বাস এতটুকু পরে তোমরা যেতে পারো। এগুলোর ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা রিভাইজ করে যেতে পারো। মনে রাখবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি পড়ো, এই কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত স্ট্যাটিক পার্টগুলো আসে, ওইগুলো নিয়ে কিন্তু জেনারেলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন হয়। আশা করি তোমরা হিস্ট্রি পার্টটা তোমাদের ক্লিয়ার। ত্রিপুরা, এডিসি আর ইন্ডিয়ার হিস্ট্রি পড়তে হবে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে না। ঠিক আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তোমাদের কোশ্চেন আসবে না। ঠিক আছে, নেক্সট তোমাদের কি পড়তে হবে, জিওগ্রাফি। এইবার জিওগ্রাফির মধ্যে আছে ত্রিপুরা জিওগ্রাফি আর ইন্ডিয়া জিওগ্রাফি। ত্রিপুরা জিওগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের ট্রাইবাল কমিউনিটিস গুলো আসবে, এগুলো আর্টস এন্ড কালচারের মধ্যেও পড়ে। 19টা যে ট্রাইবাল কমিউনিটি, যেখানে ডারলং কমিউনিটি রিসেন্টলি অ্যাড হয়েছে, তাও কিন্তু তোমাদের 19টাই বলতে হবে, কারণ ডারলং কমিউনিটি হচ্ছে যে সাব ট্রাইব অফ দা কুকি কমিউনিটি। ওনাদের ডান্সেস, ওনাদের ফেস্টিভ্যালস, তারপর মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা, ত্রিপুরা ল্যাটিটিউড লঙ্গিটিউড, বেসিক জিওগ্রাফি যেগুলো আছে। ঠিক আছে, তারপর তোমাদের যেমন এগ্রিকালচার রিসোর্সেস, তারপর সয়েলস, ফরেস্ট, তারপরে তোমাদের যেমন আরো কিছু আছে, যেমন রিভার্স, মাউন্টেন্স, মানে 5টা যে মাউন্টেন রেঞ্জেস আছে ওইগুলোর নাম, তারপর বিভিন্ন কিছু আছে। ত্রিপুরা জিওগ্রাফি আমরা অনেকবার পড়িয়েছি, বিভিন্ন ইম্পর্টেন্ট ডান্সেস, ফেস্টিভ্যালস, বেঙ্গলি লিটারেচার, ককবরক লিটারেচার, বাস এতটুকু পড়লেই তোমাদের ত্রিপুরা জিওগ্রাফি থেকে তোমাদের এতটুকু পড়লেই তোমাদের হবে। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখবে ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে কিন্তু আর্টস এন্ড কালচার, কিন্তু ট্রাইবাল যে কালচার এন্ড ট্রেডিশনস আছে ওইগুলো তোমাদের পড়তে হবে। ককবরক লিটারেচার নিয়ে কোশ্চেন আসতে পারে, বিভিন্ন ককবরকের ম্যাগাজিন, ককবরক ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম, ওইগুলো নিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু এখানে আসতে পারে। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের কি কি আসতে পারে কোশ্চেন? ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রথম তোমরা আসতে পারে মাউন্টেন রেঞ্জেস, রিভার সিস্টেম। রিভার সিস্টেমের মধ্যে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম আসতে পারে, আর গঙ্গা রিভার সিস্টেম আসতে পারে। পেনিনসুলার রিভার সিস্টেম যেগুলো আছে, আর নর্থ ইন্ডিয়ার যে সমস্ত রিভারগুলো আছে, যেমন ইন্দাস, ঠিক আছে, ওই সমস্ত নদীর কি কি ট্রিবিউটারিজ আছে, জাস্ট ওইগুলো পড়লেই হবে। কিন্তু তোমরা ইন ডিটেলস পড়বে গঙ্গা রিভার সিস্টেম আর ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, তোমরা ইন ডিটেলস পড়বে। আর ত্রিপুরা রিভার্স গুলো কিন্তু ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ত্রিপুরার ফরেস্ট কভার গুলো ভালো করে পড়ে যাবে। এইবার ইন্ডিয়ান জিওগ্রাফিতে আসে ক্রপস এন্ড সিজনস, বিভিন্ন ক্রপস কোন কোন সিজনে ম্যানুফ্যাকচার হয়, রবি এন্ড খরিফ সিজন। ঠিক আছে, ওইগুলো। নেক্সট মিনারেল রিসোর্সেস, কোন কোন ইম্পর্টেন্ট মিনারেলস কোন কোন এরিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট। সয়েলস, বিভিন্ন সয়েল, ত্রিপুরার সয়েল টাইপ নিয়েও পড়তে হবে, কি রকম ক্রপস ত্রিপুরার জন্য সুইটেড, এগ্রিকালচার অফ ইন্ডিয়া প্লাস এগ্রিকালচার অফ ত্রিপুরা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই তোমাদের আসতে পারে। তোমরা কিন্তু পলিটির, ইন্ডিয়ান পলিটি,
ফিসক্যাল পলিসি, সিক্স শিডিউল, ম্যাক্সিমাম কোশ্চেন এগুলো থেকে আসবে, তোমরা কিন্তু একটু জোর দিও, ঠিক আছে। তো ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা কিন্তু কমপ্লিট বলছি না, জাস্ট এক মাসে তোমরা যারা কিছুই পড়োনি তোমরা কোন কোন টপিকগুলো পড়বে ওইগুলো আমরা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আর জিওগ্রাফি শুরুতে আছে অ্যাটমসফিয়ারের লেয়ার্সের কি কি কাজ, সোলার সিস্টেমের যে বিভিন্ন প্ল্যানেটস আছে ওইগুলো নিয়ে কিছুটা পড়ে যাবে। তারপর হিমালয়ান মাউন্টেন্স বা মাউন্টেন রেঞ্জেস অফ ইন্ডিয়া পড়বে। তারপর গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, ঠিক আছে। তারপর মিনারেল রিসোর্সেস, এগ্রিকালচার অফ ইন্ডিয়া, ফরেস্ট কভার অফ ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো সব তোমাদের। তারপর তোমাদের যেমন কোন কোন ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ আছে, ঠিক আছে, এগুলো পড়ে যাবে। এইবার এগুলো পড়ে নিলে তোমাদের নেক্সট চলে আসবে স্ট্যাটিক জিকে। ত্রিপুরা স্ট্যাটিক জিকেটা অলরেডি কভার হয়ে গেছে, জিকে আর হিস্ট্রি মিলিয়ে। স্ট্যাটিক জিকে রয়ে গেল ইন্ডিয়া বা ন্যাশনাল। তোমরা ওয়ার্ল্ডটাকে পুরো ইগনোর করতে পারো, যদি কারেন্ট অ্যাফেয়ার্স, যদি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কিছু আসে, যেমন নতুন কোনো প্রেসিডেন্ট হলো কোনো দেশের, ওইগুলো জিজ্ঞেস করবে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। স্ট্যাটিক জিকে ইন্ডিয়ার পার্ট থেকে ইম্পর্টেন্ট টেম্পলস, থার্মাল পাওয়ার প্ল্যান্টস, ত্রিপুরার, এগুলো তোমাদের পড়তে হবে। ত্রিপুরার যে পাওয়ার প্ল্যান্টস, পাওয়ার জেনারেশন প্ল্যান্টস গুলো যেমন আছে, ঠিক আছে, গ্যাস থেকে যে তোমাদের মানে গ্যাস ইউজ করে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বা জল ইউজ করে যে যেমন গোমতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আছে, ওইগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ফার্স্ট ইন ইন্ডিয়া ওমেন, ফার্স্ট ইন ইন্ডিয়া মেন, ঠিক আছে, এগুলো পড়তে হবে। ইম্পর্টেন্ট টেম্পলস এন্ড দেয়ার নেমস, মন্দির কি কি আছে ওগুলো পড়তে হবে। তারপর তোমাদের যেমন মানে ভেরিয়াস আছে এগুলো, ঠিক আছে। স্ট্যাটিক জিকের মানে পার্টটা তোমাদের মানে শেষ নেই। স্ট্যাটিক জিকে মানে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো কোনোদিন শেষ হয় না, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভস আছে, ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, এগুলো ত্রিপুরার গুলোও কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। সো জেনারেলি এই সমস্ত জিনিসগুলো তোমরা পড়ে যেও। স্ট্যাটিক জিকের ইন্ডিয়ান ন্যাশনাল পার্ট থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু এক দুটো তোমাদের থাকতে পারে, মনে রাখবে। এই যে 60 মার্কস তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে 30 মার্কস থেকে 35 মার্কস তোমাদের কিন্তু থাকবে, 30 থেকে 35 মার্কস কিন্তু থাকবে মেইনলি ইন্ডিয়ান পলিটি, সিক্স শিডিউল, ফিসক্যাল পলিসি, হিস্ট্রি আর জিওগ্রাফি, ঠিক আছে। তারপর স্ট্যাটিক জিকের কোশ্চেন্সও তোমাদের অনেক কিছু থাকতে পারে। ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু মনে রাখবে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখানে চেষ্টা করো 20 মার্কস তোলার, ইংলিশে 20 40, ঠিক আছে, ইংলিশে 20 পেলে 40, আর এখানে 60 মার্কসে ধরলাম তোমরা লাস্ট মোমেন্টে পড়লে কোনোভাবে তোমরা যদি 35 to 40 মার্কস তুলে নিতে পারো, ঠিক আছে। কাট অফ তোমাদের আমি আগের থেকেই বলে দেই, এই যে মানে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার 30 থেকে 35,000 স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করেছে। যারা জেনারেল ক্যাটাগরির আছো তোমরা কিন্তু আউট অফ 100 তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করো 75 প্লাস পেতে, টু বি ইন দ্য সেফ সাইড। বলছি না 75 কাট অফ যাবে, বলছি সেফ সাইডে থাকার জন্য 75 মার্কসকে তোমরা টার্গেট করে এসো। এই যে 60 মার্কস বললাম, 60 মার্কসে ট্রাই করো 40 মার্কস অ্যাটলিস্ট পাওয়ার, ঠিক আছে। 40 মার্কস পেয়ে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সে 20-তে তোমরা 18 to 19 টার্গেট করো, কারণ এগুলো শিওর শর্ট কোশ্চেন, যেগুলো একদম মানে জেনারেলি আমরা শুনতে পাই ওইগুলো। ইংলিশ কোশ্চেনটা টাফ হবে, তোমরা 15 মার্কস কিন্তু ওখানে তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো তোমরা 75 মার্কস তোমরা টার্গেট করে আসো, চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশে ম্যাক্সিমাম কভার করার। আর ইংলিশটা কঠিন হবে আগের থেকেই বলে রাখছি, আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর যেগুলো 60 মার্কসের পার্টটা আছে ওইগুলোর অ্যাভারেজ হবে, ঠিক আছে। একদম ইজিও হবে না, আবার একদম হার্ডও হবে না। সো তোমরা পড়তে থাকো ভালো করে, আমরা আরো ভিডিও আনবো, রেগুলার ক্লাসেস দেবো, মক টেস্টও আসবে। আমরা তোমাদের যতদিন পরীক্ষাটা না হয় আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে। সো সবার সাথে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, সবাই যাতে আমরা যে টপিকগুলো পড়লাম ওইগুলো যাতে রিভাইজ করে ওরাও যাতে রেডি হয়ে যেতে পারে এই পরীক্ষাটার জন্য। ম্যাক্সিমাম শেয়ার কিন্তু তোমরা অবশ্যই করে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, তারপর তোমাদের যেমন আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে, তারপর ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, আমরা আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। সবাই প্রিপারেশন নাও, আর কিন্তু বসে থেকো না। ইলেকশন শেষ হলে পড়বো ওই রকম মেন্টালিটি রাখলে কিন্তু এই পরীক্ষাটা তোমাদের ক্লিয়ার হবে না, ঠিক আছে। আর ডেসক্রিপটিভ পড়বে, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করবে, শুধু এমসিকিউ বললে হবে না, বারবার কিন্তু তোমাদের বলছি, ঠিক আছে। কোনো কোয়ারিজ হলে আমাদের সাথে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এই বলে শেষ করলাম। কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।